সম্প্রতি হাদির হত্যাকাণ্ড নিয়ে বিক্ষোভ হয়েছে এবং এটা নিয়ে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে। আবার এক পক্ষ বলছে যতদিন হাদির বিচার হবে না ইউনূস তোমাকে চাই, তুমি ক্ষমতা ছাড়বে না। তাই বিচার করবে কে? হাদির বিচার করবে কে? বিএনপি করবে নাকি জামাত করবে? হাদির বিচার তো করবে যে এখন সরকার, তাই না? এতদিনও কেউ বিচার করেছে, বিচারের আশ্বাস দিয়েছে? দেয়নি। বরং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হাদির জানাজায় গিয়ে কি বললেন? কৌতুক করলেন। তিনি সেখানে বললেন হাদি তোমাকে চিরকাল মনে রাখবে, অমুক করবে তমুক করবে। কিন্তু তিনি সেখানে হাদি যে হত্যাকাণ্ড হলো এটা নিয়ে একটা কথা বলল না। হাদির হত্যাকাণ্ডের বিচার হবে এটা নিয়ে কোনো কথা বলে নাই। এখানে কি মেডিকুলাস ডিজাইন হয়েছে? এই হাদির হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত? সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়েছে? ইউনূস এটা নিয়ে কোনো কথা বলে নেই। তাহলে কি লাভ হলো? আবার এক পক্ষ এখন বলছে যে হাদির বিচার যতদিন হবে না অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়া যাবে না। অর্থাৎ হাদির হত্যাকাণ্ডের তো বিচার করবেই না, তারা ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। তাহলে বিচারটা করবে কে? এখন ক্ষমতায় কে? ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস। বিচার তো তাদের করা উচিত, তাই না? তারাই তো করবে। এতদিন তারা বিচার করেনি। তাহলে দায়ভার যদি হয় কার উপর দায়ভার বর্তাবে? বিএনপির উপর নাকি জামাতের উপর? কারো উপর নয়, যে ক্ষমতায় আছে ইউনূস সরকারের উপর। কিন্তু তারা বলছে যে ক্ষমতা ছাড়তে পারবে না। তাহলে ডক্টর ইউনূস আজীবন বিচার করবে না হাদি হত্যাকাণ্ডের, আর আজীবন ক্ষমতায় থাকবে। খুব সুন্দর কথা, খুব সুন্দর থিওরি ছড়িয়েছেন। আচ্ছা ঠিক আছে, নির্বাচন এখন হয়ে গেল, তো পরবর্তীতে কার আসবে? নির্বাচিত সরকার আসবে, সেটা জামাত হোক বিএনপি হোক। তারা কি বিচার করতে পারবে? এতদিন এরা করতে পারে নাই। আসামি দেশের বাইরে চলে গেছে, তাহলে নির্বাচিত সরকার এসে কিন্তু বিচার করতে পারবে না, কারণ আসামি তো চলে গেছে। আসামিকে কিভাবে নিয়ে আসবে? তখন দোষ পড়ে যাবে নির্বাচিত সরকারের উপর। আর এরা সাধু সেজে আছে, তাদের আমলে এসব অঘটন ঘটেছে, আকাম কুকাম হয়েছে, কিন্তু তাদের উপর কোনো চাপ প্রয়োগ হচ্ছে না, তাদেরকে দোষী বলছে না, তারা হয়ে গেছে সাধু বাবা। আর নির্বাচিত সরকার এসে হয়ে যাবে দোষী, আর এখন যারা আছে তারা হয়ে যাবে সাধু বাবা। এটাই হচ্ছে। অর্থাৎ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার হাদি হত্যাকাণ্ডের তারা বিচার করতে পারে না, তাদের সেই ক্ষমতা নেই। কিন্তু তারা বিদেশিদের সাথে বড় বড় চুক্তি করতে পারছে, সব কিছুই বিদেশি কোম্পানিগুলোকে দিতে পারছে। বিদেশিদের সাথে তারা সব বিনিময় করছে। তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো, বন্দরগুলো বিদেশি কোম্পানিগুলোর হাতে তুলে দিচ্ছে। আমেরিকা ইসরায়েলের সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে আমেরিকার সাথে তারা বাণিজ্য চুক্তি করছে। আমেরিকা থেকে বেশি দামে তারা গম কিনবে, বোয়িং বিমান কিনবে, আমেরিকা থেকে তারা বেশি দামে অস্ত্র কিনবে। তারপরে হাসপাতালগুলোর জন্য যে অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, চীনের থেকে যেটা আমরা কম দামে পাইতাম আমেরিকা থেকে কয়েকগুণ বেশি দামে কিনবে। এসব চুক্তি করতে পারছে, কিন্তু একটা হত্যাকাণ্ডের তারা বিচার করতে পারছে না। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ প্রয়োগ করা উচিত। তোমরা যদি হাদির হত্যাকাণ্ডের বিচার করতে না পারো, তোমাদের কোনো কিছুই করার অধিকার নেই। বিদেশি কোম্পানিগুলোর সাথে কোনো চুক্তি করতে পারবে না। বাংলাদেশের স্বার্থ বিলিয়ে দিয়ে কোনো ধরনের বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর এই চাপ প্রয়োগ করা উচিত ইনকিলাব মঞ্চ থেকে। আবার একটা পক্ষ বিচারের দাবি জানিয়েছে জাতিসংঘের অধীনে এই বিচারটা হোক। বিচার কি হবে? আসামি তো চলে গেছে, সবাই তো জানে, এটা তো ওপেন সিক্রেট, সব কিছুই মিডিয়াতে এসেছে যে কারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আসামি কিভাবে চলে গেছে, আসামি এখন কোথায়। বিচার হয়েছে। জাতিসংঘ কি তদন্ত করবে? তারা কিভাবে বিচার করবে? তাদের সেই পাওয়ার আছে, ক্ষমতা আছে। জাতিসংঘ গাজায় কি করেছে এটা জনগণ জানে না, বিশ্ববাসী জানে না। শহীদ হাদি তিনি কি নিজেই জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের পক্ষে ছিলেন না। শহীদ হাদি কি বাংলাদেশের যে বন্দর বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে যাক এটা চেয়েছিলেন? চায়নি। তাহলে যাকে শহীদ করা হলো তার বিচারের জন্য এখন আমরা জাতিসংঘকে চাবো, তাই না? কি হাস্যকর কথা না? অথচ এই জাতিসংঘ হচ্ছে কারা? পশ্চিমাদের হাতের পুতুল। তারা যেভাবে বলে তারা সেভাবেই করে। তারা কি করবে এখানে? বরং এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে নিয়ে আসার মানে হচ্ছে আমাদের সব কিছু, আমাদের বিচারের ভার এখন আমেরিকার হাতে তুলে দিয়েছি, তাই না? তাহলে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি থাকলো? একদিকে আমাদের সব কিছুই
আমরা পশ্চিমাদের হাতে তুলে দিচ্ছি, অন্যদিকে আমরা আমেরিকাকে দাদাগিরি করার জন্য ডেকে আনছি যে আসো তোমরা আমাদের সব কিছু বিচার করো, আমরা বেকায়দায় আছি। কি হচ্ছে তাহলে দেশে?